আমার প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে আমি ক্লাস 12 এর ডিটারমিনেন্ট পড়াবো। এর আগের দিন ডিটারমিনেন্টের তোমরা ডিটারমিনেন্ট কাকে বলে, ডিটারমিনেন্টের এক্সপানশন করা সেগুলো শিখেছো, মাইনর শিখেছো, কোফ্যাক্টর শিখেছো। আজকে আমরা ডিটারমিনেন্টের কিছু প্রপার্টি পড়াবো। ধরো একটা ডিটারমিনেন্ট আমরা কনসিডার করি, ধরো ডেল্টা একটা ডিটারমিনেন্ট। ডেল্টা সমান ধরো a1 প্লাস এক্স, b1 প্লাস ওয়াই, c1 প্লাস জেড, এটা a2, a3, b2, b3, c2, c3। এই ডিটারমিনেন্টের ফার্স্ট রোটা দেখো দুটো পদের যোগফল হিসেবে আছে। তো এর ভ্যালুটা আমরা বার করি। ধরো এই যে ফার্স্ট 1 পজিশনে যে এলিমেন্টটা আছে a1 প্লাস এক্স, এর কোফ্যাক্টর যদি আমরা a1 বলি, এর কোফ্যাক্টর যদি b1 বলি, এর কোফ্যাক্টর যদি c1 বলি, তাহলে এই ডিটারমিনেন্টটা হবে a1 প্লাস এক্স ইন্টু a1 প্লাস b1 প্লাস ওয়াই ইন্টু b1 প্লাস c1 প্লাস জেড ইন্টু c1। গুণ করি a1 প্লাস এক্স a1 প্লাস b1 প্লাস ওয়াই b1 প্লাস c1 ক্যাপিটাল c1 প্লাস জেড c1 ক্যাপিটাল c1। এই a1 b1 c1 এগুলো সব এই এলিমেন্টগুলোর করসপন্ডিং কোফ্যাক্টর। তাহলে a1 প্লাস b1 প্লাস c1 ক্যাপিটাল c1, এটা একটা পার্ট, প্লাস x a1 y b1 প্লাস z c1, এই একটা পার্ট। দুটো পার্টে আমরা আলাদা করে লিখতে পারি। তো এইটা কি? এটা অবভিয়াসলি তোমরা এর আগে আমি বলেছিলাম তোমাদেরকে a1 b1 c1, a2 b2 c2, a3 b3 c3। কেন? কারণ এই a1টা হচ্ছে এই a1 এর, স্মল a1 এর কোফ্যাক্টর, তার মানে স্মল a1 এর কোফ্যাক্টর হচ্ছে এইটা। তাহলে কি হচ্ছে a1 ইন্টু a1, তার মানে এইটা ইন্টু এইটা, ঠিক আছে, প্লাস b1 ইন্টু b1 এ দেখো এই এলিমেন্টের কোফ্যাক্টর কোনটা না, এইটা এই সেকেন্ড কলাম আর ফার্স্ট রো বাদ দিয়ে যেটা থাকছে a2 c2 a3 c3, এখানেও তাই যাবে a2 c2 a3 c3। তাহলে সিমিলারলি c1 ও তাই। তার মানে এই যে পার্টটা, এই পার্টটাকে আমরা একটা ডিটারমিনেন্টের আকারে লিখতে পারি। ঠিক একইভাবে x ইন্টু a1 এটাকে আমরা লিখতে পারি, ঠিক আছে। তার মানে এটা বোঝাতে নিশ্চয়ই হবে না আগের মতোই যে x ইন্টু a1 মানে এই যে ঘেরা আছে এই গোল করে, এটাই এইটুকু দেখো x ইন্টু দিস, প্লাস y ইন্টু এই যে b1 মানে এই এলিমেন্টের কোফ্যাক্টর, তার মানে এই ফার্স্ট রো সেকেন্ড কলাম বাদ দিয়ে a2 c2 a3 c3, এই দেখো y ইন্টু a2 c2 a3 c3, ঠিক আছে। সিমিলারলি z ইন্টু জেড, এই এলিমেন্টার কোফ্যাক্টর ছিল a2 b2 a3 c3 a2 b2 a3 b3। তার মানে এই যে ডিটারমিনেন্টটা আমরা পেলাম সেটা আর কিছুই না, দুটো ডিটারমিনেন্টের যোগফল। কি রকম? কোন দুটো ডিটারমিনেন্ট না, এর ফার্স্ট রোটা যে এলিমেন্টগুলোর যোগ হিসাবে ছিল সেটাকে আমরা এখানে স্প্লিট আপ করেছি, ঠিক আছে। তার মানে এখান থেকে আমরা বলতে পারি যে একটা ডিটারমিনেন্টের যদি কোনো রো, আমি রো এর ক্ষেত্রে উদাহরণ দিলাম, এটা কেউ যদি কলাম বরাবর করে তাহলে কলামের ক্ষেত্রেও হবে। তার মানে আমরা আবার বলছি যে একটা ডিটারমিনেন্টের যদি একটা রো বা যদি একটা কলাম দুটো পদের সমষ্টির আকারে রাখা যায়, দেখো একটা এই যে রো, এই রো এর প্রত্যেকটা এলিমেন্টকে দেখো আমরা দুটো পদের সমষ্টির আকারে লিখেছি, তাহলে ডিটারমিনেন্টটা দুটো ডিটারমিনেন্টের যোগফল হিসাবে লেখা যাচ্ছে। যেখানে এই সেকেন্ড যে রো দুটো আছে, মানে সেকেন্ড পোরশনটা, এই যে রো সেকেন্ড রো আর থার্ড রো, এই দুটো
একদম অ্যাজ ইট ইজ আছে। ফার্স্ট রো যেহেতু আমাদের দুটো পদের যোগফল হিসেবে লেখা ছিল, তাই ফার্স্ট রোটাকে আমরা দুটো আলাদা আলাদা ডিটারমিনেন্টে ভেঙে দিলাম, ফার্স্ট রো এর এলিমেন্ট গুলোকে। ঠিক আছে, এই হচ্ছে আমাদের ডিটারমিনেন্টের যোগ। এবার তোমাদেরকে একটা উদাহরণ দিই। ধরো এই একটা ডিটারমিনেন্ট, এটার ভ্যালু কত আমরা আগে বার করে নিই। খুব সহজে 5 ইন্টু 5 দুগুণে 10 প্লাস 1 মাইনাস 6 ইন্টু 3 5 15 মাইনাস 8 প্লাস 7 ইন্টু মাইনাস 3 মাইনাস 16 সমান 11 55 7 6 7 42 মাইনাস 19 7 133, তার মানে 55 মাইনাস 5 175 বাদ দিয়ে দিলাম মাইনাস 120। এবার এর ফার্স্ট রোটাকে আমরা দুটো ডিটারমিনেন্টের দুটো পদের যোগফল হিসেবে লিখছি। 3 প্লাস 2 4 প্লাস 2 আর হচ্ছে 1 প্লাস 6, আর বাকি দুটো রো অ্যাজ ইট ইজ যেমন আছে থাকবে। আমাদের নিয়ম অনুযায়ী এটাকে আমরা দুটো ডিটারমিনেন্টের যোগফল হিসেবে লিখতে পারি কি না 3 4 1 প্লাস 2 2 6 3 2 1 8 মাইনাস 1 5। তার মানে এটা হচ্ছে 3 ইন্টু 5 দুগুণে 10 প্লাস 1 11 মাইনাস 4 ইন্টু 4 5 3 5 15 মাইনাস 8 মানে 7 প্লাস 1 ইন্টু মাইনাস 3 মাইনাস 16 মানে মাইনাস 19 প্লাস 2 ইন্টু 10 থেকে 11 মাইনাস 2 ইন্টু 7 আর প্লাস 6 ইন্টু মাইনাস 19। ঠিক আছে, তাহলে এখানে আমরা 5 মানে মাইনাস 14 প্লাস এটা 14 128 থেকে 106 মানে মাইনাস 106 সমান মাইনাস 120। দেখো আমরা এই ডিটারমিনেন্টটার ফার্স্ট রোটার প্রত্যেকটা এলিমেন্টকে দুটো পদের যোগফল হিসাবে লিখেছি। তাহলে লেখার পর আমরা কি করেছি, এটাকে দুটো আলাদা আলাদা ডিটারমিনেন্টে ভেঙেছি, যার প্রথম রোটা প্রথম রোটা মূল ডিটারমিনেন্টের প্রথম রো এর প্রথম এলিমেন্টগুলো নিয়ে, আর দ্বিতীয়টা দ্বিতীয় এলিমেন্টগুলো নিয়ে, আর বাকি রো গুলো সব যেমন আছে তাই। তো তার ভ্যালু দেখো মাইনাস 120, আর আগে আমরা ডাইরেক্ট বার করেছিলাম মাইনাস 120। তাহলে এখানে আমাদের যে নিয়মটা সেটা সিদ্ধ হলো। এই চ্যাপ্টারে বেশ কয়েকটা প্রপার্টি আছে, আমরা পরের প্রপার্টিতে চলে যাই। দেখো, কোন নির্ণায়কের সারি সমূহের পদগুলি স্তম্ভ বরাবর এবং স্তম্ভ সমূহের পদগুলি যদি সারি বরাবর লিখলে নির্ণায়কের মান অপরিবর্তিত থাকে। এই যে প্রপার্টিটা, এটা তোমরা দেখেছো, মানে প্রপার্টিটা মানে কি, সারিগুলোকে স্তম্ভে আর স্তম্ভগুলোকে সারিতে লেখার যে নিয়মটা, সেটাকে ম্যাট্রিক্সে তোমাদেরকে বলেছিলাম, সেটাকে বলে ট্রান্সপোজ। তো এক্ষেত্রে একটা ডিটারমিনেন্ট ধরো a1, ধরো ডেল্টা ইকুয়াল টু a1 a2 a3 b1 b2 b3 c1 c2 c3। তো এখানে এর ভ্যালুটা কত, এর ভ্যালুটা হচ্ছে a1 ইন্টু b2 c3 মাইনাস c2 b3 মাইনাস b1 ইন্টু a2 c3 মাইনাস a3 c2 প্লাস c1 ইন্টু কত c1 a2 b3 মাইনাস a3 b2। এটা হচ্ছে এই ডিটারমিনেন্টের ভ্যালুটা। তো এই ডিটারমিনেন্টের যে রো গুলো আছে, সেই রো গুলোকে আমরা কলাম ওয়াইজ লিখব। তাহলে নতুন একটা ডিটারমিনেন্ট পেলাম ডেল্টা 1, যেটা এর রো গুলো
কলামে পরিবর্তিত হয়েছে a1 b1 c1 a2 b2 c2 a3 b3 c3। দেখো এই যে রো ফার্স্ট কলাম, সেকেন্ড রো সেকেন্ড কলাম, থার্ড রো থার্ড কলাম, তাহলে এই ডিটারমিনেন্টের ট্রান্সপোজ ডিটারমিনেন্ট হচ্ছে ডেল্টা 1। তো এর ভ্যালুটা আমরা দেখি এটা কিনা। আমরা ডিটারমিনেন্টের যখন এক্সপানশন করেছিলাম তখন তোমাদেরকে বলেছিলাম যে একটা ডিটারমিনেন্টের এক্সপানশনে তোমরা ইচ্ছা করলে সেটাকে রো ওয়াইজ করতে পারো, যে কোনো রো ওয়াইজ, যে কোনো কলাম ওয়াইজ। তো আমরা এই ডেল্টা 1 এর ভ্যালুটা আমরা কলাম ওয়াইজ বার করি। তাহলে কি হবে a1 ইন্টু এটা বাদ b2c3 মাইনাস c2b3 মাইনাস b1 ইন্টু প্লাস পজিশনাল সাইন হচ্ছে প্লাস তারপর মাইনাস, তাহলে মাইনাস b1 ইন্টু a2c3 মাইনাস a3c2। এই যে b1 টা এখানে আছে, তাহলে সেকেন্ড রো ফার্স্ট কলাম বাদ a2c3 মাইনাস a3c2 প্লাস c1 ইন্টু c1 দিস, তাহলে থার্ড রো ফার্স্ট কলাম বাদ a2b3 মাইনাস a2b3 মাইনাস a3b2। দেখো এখানে লেখাই আছে ডেল্টার ভ্যালুটা a1 ইন্টু b2c3 মাইনাস c2b3, a1 ইন্টু b2c3 মাইনাস c2b3 মাইনাস b1 ইন্টু a2c3 মাইনাস a3c2, দেখো প্লাস c1 ইন্টু a2b3 মাইনাস a3b2, a2b3 মাইনাস a3b2। তার মানে এই প্রপার্টিটাই আমরা কি পেলাম, যে একটা ডিটারমিনেন্টের যে ভ্যালু হবে সেই একই ভ্যালু হবে যদি ডিটারমিনেন্টটাকে ট্রান্সপোজ করা হয়। ট্রান্সপোজ করলে ভ্যালু একই থাকবে। ঠিক আছে, আমরা এবার সেকেন্ড প্রপার্টিতে চলে যাই। দেখো এটা খুবই ইম্পর্টেন্ট একটা প্রপার্টি। কোন নির্ণায়কের দুটি সারি বা দুটি স্তম্ভ পরস্পর স্থান বিনিময় করলে প্রথম সারি আর তৃতীয় সারি নিজেদের মধ্যে যদি স্থান পরিবর্তন করে বা দ্বিতীয় সারি আর তৃতীয় সারি যদি স্থান পরিবর্তন করে তাহলে কি হবে, নির্ণায়কের সাংখ্যমান একই থাকে কিন্তু চিহ্ন পরিবর্তন হয়। তার মানে যদি এটি একটা ডিটারমিনেন্টের ভ্যালু 50 হয় তাহলে তাদের ফার্স্ট রো আর থার্ড রো নিজেদের মধ্যে স্থান পরিবর্তন করলে তার ভ্যালুটা কত হবে, -50। একদম একটা ছোট্ট প্রমাণ করে আমরা দেখে দিই। ধরো ডেল্টা একটা ডিটারমিনেন্ট যেটা আমাদের a1 b1 c1 a2 b2 c2 a3 b3 c3 হলো। আর ডেল্টা 1 আর একটা ডিটারমিনেন্ট যেটা ফার্স্ট রো আর সেকেন্ড রো পরস্পর স্থান পরিবর্তন করেছে, অর্থাৎ a3 b3 c3 a2 b2 c2 এইটা। তো আমরা দেখাবো কি আমাদের প্রমাণ করব যে ডেল্টা ইকুয়াল টু মাইনাস ডেল্টা 1, এটা আমরা প্রমাণ করব। এখানে দেখেছো, এখানে দেখো এর যেটা সেকেন্ড রো ছিল, সেকেন্ড রো এখানে হচ্ছে থার্ড রো, এখানে হচ্ছে থার্ড রো, এখানে হচ্ছে সেকেন্ড রো। তার মানে থার্ড রো, এখানে থার্ড রো গেছে সেকেন্ডে আর সেকেন্ড রো গেছে থার্ডে। দেখো এর ভ্যালুটা কি, a1 ইন্টু b2c3 মাইনাস b3c2 মাইনাস b1 ইন্টু a2c3 মাইনাস a3c2 প্লাস c1 ইন্টু a2b3 মাইনাস a3b2 হলো। এবার এখানটা দেখি, এটা সমান a1 ইন্টু b3c2 মাইনাস b2c3 মাইনাস b1 ইন্টু a3c2। এই যে b1 টা হচ্ছে সেকেন্ড কলাম ফার্স্ট রো এর ইন্টারসেকশন, তাহলে দুটো বাদ, তাহলে a3c2 মাইনাস a2c3 প্লাস c1 ইন্টু a3b2 মাইনাস a2b3
B3। দেখো এখানটা একটা মাইনাস কমন নি সব পাশ থেকে, তাহলে এটা এগিয়ে গেল B2C3 মাইনাস B3C2 প্লাস, আচ্ছা মাইনাস ই রেখে দিলাম এদিকে, B1 ইন্টু এটাকে চেঞ্জ করে দিই A2C3 মাইনাস A3C2 প্লাস C1 ইন্টু A2B3, এখান থেকে মাইনাস করবো মাইনাস A3B2। দেখো মিলিয়ে এরকম A1 ইন্টু B2C3 মাইনাস B3C2 B2C3 মাইনাস B3C2 মাইনাস B1 ইন্টু A2C3 মাইনাস A3C2 প্লাস C1 ইন্টু A2B3 মাইনাস A3B2। তার মানে এটা কি মাইনাস ডেল্টা, তার মানে আমরা কি পেলাম ডেল্টা ইকুয়াল টু মাইনাস ডেল্টা 1, আমাদের প্রমাণ হয়ে গেল। দেখো এই প্রপার্টিটা খুবই ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে কোন নির্ণায়কের দুটি সারি বা দুটি স্তম্ভ পরস্পর অভেদ অর্থাৎ আইডেন্টিক্যাল হলে নির্ণায়কের মান শূন্য হয়। আমরা আবার উদাহরণ দিই A1 B1 C1 A1 B1 C1 A2 B2 C2। এই যে আমাদের নির্ণায়কটা মানে ডিটারমিনেন্ট, এর দেখো ফার্স্ট রো আর সেকেন্ড রো একই, তো এর ভ্যালুটা কত হবে 0 হবে, সেটা আমরা দেখাবো। আচ্ছা আমরা একটা নতুন ডিটারমিনেন্ট কনসিডার করি ডেল্টা 1, যেটা এই ডিটারমিনেন্টের ফার্স্ট রো আর সেকেন্ড রো এর মধ্যে ইন্টারচেঞ্জ করে পাওয়া গেছে। তাহলে A1 B1 C1 ফার্স্ট রোটাকে আমরা দিলাম, সেকেন্ড রোটাকে দিলাম ফার্স্টে, আর ফার্স্ট রোটাকে দিচ্ছি সেকেন্ডে, এটা যা আছে তাই। তাহলে আগের যে প্রপার্টিটা আমরা পড়লাম যে দুটো একটা ডিটারমিনেন্টের দুটো রো যদি পরস্পরের মধ্যে ইন্টারচেঞ্জ করে তাহলে তার ভ্যালুটা কি হবে নেগেটিভ হবে, নিউমেরিক্যাল ভ্যালুটা সেম থাকবে কিন্তু চিহ্নটা হবে নেগেটিভ। তাহলে এই যে ডেল্টা আর এই ডেল্টা 1 এরা কি হবে, এটা মানে মাইনাস ডেল্টা, তার মানে ডেল্টা, এই মাইনাসটা দিকে নিয়ে আসি, প্লাস ডেল্টা ইকুয়াল টু 0, তার মানে ডেল্টা ইকুয়াল টু, তার মানে 2 ডেল্টা ইকুয়াল টু 0, তার মানে ডেল্টা ইকুয়াল টু 0। অ্যাকচুয়ালি এটা মানে কি, এটা মানে ডেল্টা, তার মানে ডেল্টা ইকুয়াল টু, কারণ এদের তো সেম আবার একই, তাহলে ডেল্টা ইকুয়াল টু মাইনাস ডেল্টা, তার মানে 2 ডেল্টা ইকুয়াল টু 0, তারপর ডেল্টা ইকুয়াল টু 0, তার মানে ভ্যালুটা কত হয়ে গেল 0। দেখো আমরা এখানে ইন্টারচেঞ্জ করেছি, কিন্তু ইন্টারচেঞ্জ করার পর আসলে এটা সেই ডিটারমিনেন্টটা এসে দাঁড়িয়ে গেছে, সেই জন্য আমরা ডেল্টা লিখেছি। এবার অ্যাকর্ডিং টু প্রপার্টি যেহেতু ইন্টারচেঞ্জ করেছি সেই জন্য ভ্যালুটা তো আগের ভ্যালু থেকে নেগেটিভ হবে, তাহলে আগের ভ্যালুটা কত ছিল ডেল্টা, তাহলে নেগেটিভ হয়ে গেল মাইনাস ডেল্টা। একটা উদাহরণ দেওয়া যাক, এই ফার্স্ট রো আর থার্ড রো পরস্পর আইডেন্টিক্যাল, দেখি এর ভ্যালুটা কত হয়। তাহলে 4 ইন্টু 3 6 18 মাইনাস 5, 18 থেকে 5 বাদ দিলে 13 মাইনাস 5 ইন্টু এটা বাদ, তাহলে 6 দুগুণে 12 মাইনাস 4, 12 মাইনাস 4 মানে 8 প্লাস 6 ইন্টু 5 দুগুণে 10 মাইনাস 12, 10 মাইনাস 12 মানে মাইনাস 2, তাহলে 4 তেরো 52 মাইনাস 5 আটে 40 মাইনাস 6 দুগুণে 12, তাহলে 52 মাইনাস 52 মানে 0। দেখা গেল যে এই ফার্স্ট রো আর থার্ড রো এই দুটো আইডেন্টিক্যাল ছিল, 4 5 6 4 5 6, এর ভ্যালুটা কত বেরোলো 0। তাহলে আশা করি কোনো কনফিউশন নেই। এবার প্রপার্টি নাম্বার 4, কোন নির্ণায়কের একটি সারি বা একটি স্তম্ভের প্রত্যেকটি পদকে একটি ধ্রুবক রাশি দিয়ে গুণ করলে, প্রত্যেকটা পদকে একটা ধ্রুবক রাশি দিয়ে গুণ করলে নির্ণায়কটি ওই ধ্রুবক রাশির গুণিতক হয়। তার মানে কি, ধরো একটা নির্ণায়ক ডেল্টা 1, সেটা হচ্ছে A1 B1 C1 A2 B2 C2 A3 B3 C3। তো
এই যে ডিটারমিনেন্ট ডেল্টা এর ধরো থার্ড রোকে আমি কে দিয়ে গুণ করছি, তার মানে নতুন একটা ডিটারমিনেন্ট পেলাম, সেটা হচ্ছে a1 b1 c1 a2 b2 c2, এইটা হচ্ছে কে a3 কে b3 আর কে c3 হলো। তো আমরা এটাকে ভাঙি, এর এক্সপানশন করি, তাহলে a1 ইন্টু b2 c3 মাইনাস b3 c2 মাইনাস b1 ইন্টু a2 c3 মাইনাস a3 c2 প্লাস c1 ইন্টু b2 a2 b3 মাইনাস a3 b2। এই দিকটা কি পাবো, a1 ইন্টু k b2 c3 মাইনাস k b3 c2 মাইনাস b1 ইন্টু এটা বাদ k ইন্টু a2 c3 মাইনাস k ইন্টু a3 c2 প্লাস c1 ইন্টু a2 ইন্টু k b3 মাইনাস k a3 b2। দেখো a1 এখান থেকে k কমন যায়, তাহলে k কমন নিলাম, b2 c3 মাইনাস b3 c2 মাইনাস সিমিলারলি এখান থেকেও k কমন যায়, k ইন্টু b1 a2 c3 মাইনাস a3 c2 প্লাস এখান থেকে k কমন যায়, তাহলে c1 ইন্টু k a2 b3 মাইনাস a3 b2। দেখো এবার সব সবখান থেকে k কমন গেল, তাহলে এখানে কি পড়ে থাকছে a1 ইন্টু b2 c3, a1 ইন্টু b2 c3 b1 ইন্টু a2 c3 মাইনাস a3 c2, দেখো b1 ইন্টু a2 c3 মাইনাস প্লাস c1 ইন্টু a2 b3 মাইনাস a3 b2 c1 ইন্টু a2 b3, তার মানে k ইন্টু ডেল্টা, তার মানে ডেল্টা 1 ইকুয়াল টু কি পেলাম, k ইন্টু ডেল্টা। ডেল্টা 1 এর কি ছিল, ডেল্টা 1 এ ছিল এই থার্ড রোটা, এই যে ডেল্টা থার্ড রো এর কে মাল্টিপ্লাই, হ্যাঁ কে এর গুণিতক, তাহলে আমরা পেলাম ডেল্টাটাই হয়ে গেল এর কে গুণিতক, আর কি কে দিয়ে গুণ করেছি বলে কে গুণিতক। ঠিক আছে, আচ্ছা একটা উদাহরণ দেওয়া যাক, 1 2 3 4 5 6 1 1 1 2 1 1 2, ঠিক আছে। তাহলে এর ভ্যালুটা কত হবে, দেখো এর ভ্যালুটা হবে 1 5 দুগুণে 10 মাইনাস 6 মানে 4 মাইনাস 2 ইন্টু 4 দুগুণে 8 মাইনাস 6 মানে 2 প্লাস 3 ইন্টু 4 একে 4 মাইনাস 5 মানে মাইনাস 1, 4 মাইনাস 4 মাইনাস 3 মানে মাইনাস 3। এবার ওই ডিটারমিনেন্টার থার্ড রোটাকে আমরা 4 দিয়ে গুণ করে দিলাম, 4 দুগুণে 8, তাহলে এটা কত হবে, আমি না করেই বলে দিতে পারি, এটা 4 দিয়ে গুণ হবে মাইনাস 12 হবে। দেখো 1 ইন্টু 4 5 একটা 40 মাইনাস 24 40 মাইনাস 24 মাইনাস 2 ইন্টু 4 একটা 32 মাইনাস 4 6 24 প্লাস 3 ইন্টু 4 4 16 মাইনাস 20, 24 মাইনাস 16 মাইনাস এটা মাইনাস 8 মাইনাস 16 প্লাস 3 ইন্টু 4 3 4 কত 12, এটা প্লাস 4 হতো মাইনাস 4 এটা মাইনাস 3, যাই হোক দেখছি, ও সরি এটা মাইনাস 4, হ্যাঁ এটা মাইনাস 4 তাহলে মাইনাস 12। তারপর দেখো মাইনাস 12 মানে মাইনাস 3 ইন্টু 4, এর যেহেতু থার্ড রোটাকে আমরা 4 দিয়ে এখানে মাল্টিপ্লাই করেছিলাম, সেই জন্য এর ভ্যালুর 4 গুণ হয়ে গেল। ঠিক আছে, এবার আমরা আমাদের খুব
একটা ইম্পর্টেন্ট প্রপার্টি, খুবই ইম্পর্টেন্ট, এই সবগুলোই খুবই ইম্পর্টেন্ট, তার মধ্যে এটা আবার আরো বেশি ইম্পর্টেন্ট। তো সেটা আমরা চলে যাই প্রপার্টি নাম্বার 5। প্রপার্টি নাম্বার 5 দেখো, কোন নির্ণায়কের একটি সারি বা একটি স্তম্ভের প্রত্যেকটি পদের সঙ্গে অপর কোন সারি বা স্তম্ভের প্রত্যেকটি পদের নির্দিষ্ট গুণিতক পরস্পর যোগ বা বিয়োগ করা হলে নির্ণায়কের মান একই থাকে। ব্যাপারটা একটু বুঝিয়ে দিই। ধরো ডেল্টা 1 একটা আমরা নির্ণায়ক পেয়েছি, a1 b1 c1, a2 b2 c2, a3 b3 c3। এই যে ডিটারমিনেন্টটা, এই ডিটারমিনেন্টের প্রত্যেকটা যে কোনো একটা সারি বা স্তম্ভ, ধরো একটা সারি ধরো 1 নম্বর সারি, প্রথম সারি, এর প্রত্যেকটি পদের সঙ্গে অপর কোন সারির, এই অপর কোন সারি ধরো এই তৃতীয় সারি, প্রত্যেকটি পদের একটা নির্দিষ্ট গুণিতক, প্রত্যেকটি পদের একটা নির্দিষ্ট গুণিতক, অর্থাৎ এই তৃতীয় সারিকে একটা নির্দিষ্ট গুণিতক ধরো 5 দিয়ে গুণ করলে, গুণ করার পর এই প্রথম সারির সঙ্গে যদি যোগ করি, তাহলে যে নতুন ডিটারমিনেন্টটা পাবো তার ভ্যালু আর এর ভ্যালু সেম। দেখো তাহলে এর ভ্যালুটা ফার্স্ট আমি বার করে দেখিয়ে দিই যথারীতি, a1 ইন্টু b2 c3 মাইনাস b3 c2 মাইনাস b1 ইন্টু a2 c3 মাইনাস a3 c2 প্লাস c1 ইন্টু a2 b3 মাইনাস a3 b2, এই ভ্যালুটা। এবার একটা ডিটারমিনেন্ট নিচ্ছি, দেখো যার ফার্স্ট রোটার প্রত্যেকটা পদের সঙ্গে থার্ড রোকে আমরা 4 গুণ করে যোগ করেছি, তাহলে 4a3 b1 প্লাস 4b3 c1 প্লাস 4c3, আর যা আছে বাকিগুলো সব অ্যাজ ইট ইজ আছে, এই ডিটারমিনেন্টটা। এখন আমরা দেখাবো যে এই ডিটারমিনেন্টটা আর এই ডিটারমিনেন্টটা ভ্যালু একই, তার মানে এই ডিটারমিনেন্টের ভ্যালু এইটা। এখানে আমরা অপারেশনটা, নতুন ডিটারমিনেন্ট নাম দিয়েছি ডেল্টা 1। এখানে আমরা অপারেশনটা কি করেছি না, নতুন রো 1 ধরো ফার্স্ট রো, নতুন রো সমান r1 প্লাস 4r3, r1 এর সাথে একে 4 গুণ করেছি, করে যোগ করেছি, দিয়ে এই নতুন ডিটারমিনেন্ট আমরা পেয়েছি। তো এর ভ্যালুটা আমরা বার করি। দেখো এইটার ফার্স্ট রোটা দুটো পদের যোগফল, তাহলে আমরা এটাকে ইজিলি দুটো ডিটারমিনেন্টে ভাগতে পারি, a1 a2 a3 b1 b2 b3 c1 c2 c3 প্লাস 4a3 4b3 4c3 by a2 b2 c2 a3 b3 c3। এটা তো ডেল্টা, তো ডেল্টা প্লাস, দেখো এখানে ফার্স্ট রোটা সব 4 দিয়ে গুণ করা আছে, তার মানে 4 ইন্টু আমরা লিখতে পারি, আচ্ছা এখানে পরিষ্কার করে লিখি, ইকুয়াল টু ডেল্টা প্লাস 4 ইন্টু a3 b3 c3 a2 b2 c2 আর a3 b3 c3, তাহলে ডেল্টা প্লাস 4 ইন্টু, এবারে এর ভ্যালুটা। মজার ব্যাপার দেখো, এখানে ফার্স্ট রো আর থার্ড রো আইডেন্টিক্যাল। আমি প্রপার্টি নাম্বার তোমার 3 মনে হয়, প্রপার্টি নাম্বার 3 তে বলেছিলাম যে দুটো একটা ডিটারমিনেন্টের দুটো সারি যদি আইডেন্টিক্যাল হয়, বা দুটো রো যদি দুটো কলাম যদি আইডেন্টিক্যাল হয়, তাহলে তাদের ভ্যালুটা কি হবে, 0 হবে। তো এখানে দেখতে পাচ্ছি ফার্স্ট রো আর থার্ড রো আইডেন্টিক্যাল, অর্থাৎ একই সব পদগুলো, তাহলে এদের ভ্যালু কত হবে, 0। আমি আর নতুন করে কষার দরকার নেই, প্রপার্টি ইউজ করে আমরা বলে দিতে পারলাম, তাহলে ডেল্টা প্লাস 0 ইকুয়াল ডেল্টা। তার মানে আমাদের যে মূল ডিটারমিনেন্ট আমরা নিয়েছিলাম এক্ষেত্রে সেই ডিটারমিনেন্টটা পেলাম। তাহলে এই প্রপার্টিটা তোমরা মনে রাখবে কি, যে একটা ডিটারমিনেন্টের যে কোনো একটা রো বা যে কোনো একটা কলামের প্রত্যেকটা পদের সাথে
একটা নির্দিষ্ট গুণিতক যদি গুণ করো করে পরস্পর যোগ করো, অর্থাৎ ফার্স্ট এলিমেন্টের সাথে ফার্স্ট এলিমেন্ট, সেকেন্ডের সাথে সেকেন্ড, থার্ডের সাথে থার্ড যোগ করো, দিয়ে নতুন যে ডিটারমিনেন্টটা পাবে সেটার ভ্যালু আগের ডিটারমিনেন্টের সাথে একই হবে। খুবই ইম্পর্টেন্ট এটা। তো এবার আমরা ডিটারমিনেন্টের গুণ শিখবো। এর আগে আমরা ম্যাট্রিক্সের গুণ করেছিলাম। ম্যাট্রিক্সের গুণে তো আমাদের রেস্ট্রিকশন কি ছিল, যে একটা ফার্স্ট ডিটারমিনেন্টের যে কলাম হবে, ধরো 3/m কলাম, সেকেন্ড ডিটারমিনেন্টের রো সেটা হতেই হবে। এই ফার্স্ট ম্যাট্রিক্সের ডিটারমিনেন্ট ভুল বললাম, ম্যাট্রিক্সের ফার্স্ট ম্যাট্রিক্সের তোমার কলাম সেকেন্ড ম্যাট্রিক্সের রো এর সাথে একই হওয়া দরকার আছে ম্যাট্রিক্সের গুণের ক্ষেত্রে। এখানে কিন্তু ওই রকম কোনো ব্যাপার নেই। দুটো ডিটারমিনেন্টের আমরা গুণ আমরা ইজিলি করতে পারি, কার সাথে কার সমান হলো আর সেটা আমাদের দেখার দরকার নেই। তো একটা 3/3 ডিটারমিনেন্ট ধরো a1 b1 c1, a2 b2 c2, a3 b3 c3, এর সাথে আমি গুণ করব ধরো x1 y1 z1, x2 y2 z2, x3 y3 z3। আমি জাস্ট তোমাদেরকে নিয়মটা বলে দিচ্ছি। ম্যাট্রিক্সের ক্ষেত্রে আমরা করেছিলাম কি, r1 c1, তোমাদের মনে থাকার কথা, এটা ফার্স্ট রোটার সঙ্গে সেকেন্ড রো এর করসপন্ডিং এলিমেন্ট, সেকেন্ড কলামের করসপন্ডিং এলিমেন্ট গুলো গুণ করে যোগ করেছিলাম, দিয়ে নতুন ম্যাট্রিক্সের ফার্স্ট এলিমেন্টটা পেয়েছিলাম। সেকেন্ড এলিমেন্টটা এরকম ফার্স্ট রো এর সাথে সেকেন্ড কলাম গুণ করে পেয়েছিলাম পরপর যোগ করে, থার্ডের সাথে ফার্স্টের সাথে থার্ড করে থার্ড এলিমেন্ট পেয়েছিলাম। এই ডিটারমিনেন্টের গুণের সাথে গুণের ক্ষেত্রে ওই রকম কোনো কিন্তু নিয়ম নাই। তুমি ওইটাই করব আমরা, তুমি ইচ্ছা করলে রো এর সাথে রো গুণ করতে পারো, অর্থাৎ a1 এর সাথে x1, b1 এর সাথে y1, c1 এর সাথে z1 গুণ করে যোগ। তার মানে a1 x1 প্লাস b1 y1 প্লাস c1 z1, ফার্স্ট এলিমেন্টটা পেলাম, এটার সাথে এটা গুণ করব, তাহলে a1 x2 প্লাস b1 y2 c1 প্লাস c1 z2, সেকেন্ড এলিমেন্ট পেলাম, এটার সাথে এটা গুণ করব, যোগ করব পরস্পর, a1 x3 প্লাস b1 y3 প্লাস c1 z3 হলো। তাহলে ফার্স্ট নতুন ডিটারমিনেন্টের মানে গুণফলের ফার্স্ট রো এর প্রত্যেকটা এলিমেন্ট আমরা পেয়ে গেলাম। সিমিলারলি আবার আমরা কি করব, এটার সাথে এটা গুণ করে যোগ করব, এখানে বসাবো, এটার সাথে এটা গুণ করব যোগ করব, এখানে বসাবো, এটার সাথে এটা গুণ করব যোগ করব পরস্পর, এখানে বসাবো আগের মতোই। ঠিক আছে, এর কাজ হয়ে গেলে এটা দিয়ে গুণ করব, এখানে বসাবো, এগুলোকে একইভাবে দিয়ে নতুন ডিটারমিনেন্ট পাবো। ঠিক আছে, এখানে দেখো আমরা ম্যাট্রিক্সের গুণফলে আমরা দেখেছিলাম কি, যে অর্ডার চেঞ্জ হয়ে যাচ্ছে। এখানে কিন্তু ওই রকম হবে না, কারণ এই ডিটারমিনেন্ট অলওয়েজ স্কোয়ারড হবে, অর্থাৎ রো আর কলাম সমান হবে। তো এখানে 3/3 তার সঙ্গে 3/3 গুণ করলে 3/3 হবে। এখন প্রশ্ন হচ্ছে, কেউ যদি বলে স্যার 3/3 এর সাথে 2/3 গুণ করা যাবে, অবশ্যই 2/3 না 2/2 কি গুণ করা যাবে? অবশ্যই যাবে। দেখো ধরো একটা ডিটারমিনেন্ট x1 y1 x2 y2, এটা গুণ করবে এটার সাথে। তো এই ডিটারমিনেন্টটাকে গুণ অ্যাকচুয়ালি করা যাবে না, একটা 3/3 সাথে একটা 2/2 গুণ করা যাবে না, কিন্তু এই যে 2/2 ডিটারমিনেন্টটা না, এই ডিটারমিনেন্টটাকে আমরা জাস্ট মানে ট্যাক্টফুলি 3/3 তে পরিণত করবো। কিরকম দেখো, এর একটা আমরা কলাম একটা রো আমরা ইনসার্ট করলাম, যেটা হচ্ছে 1 0 0 আর 1 0 0। কেন? কারণ এইটার ভ্যালু আর এইটার ভ্যালু সেম।
আর আমি যদি ফার্স্ট রো বরাবর এটাকে আমি যদি গুণ করি মানে এক্সপানশন করি, তাহলে 1 ইন্টু এই ডিটারমিনেন্টটা x1 y1 x2 y2 প্লাস 0 ইন্টু দিস প্লাস 0 ইন্টু দিস মানে 0, তার মানে কি এটাই। তাহলে একটা থার্ড অর্ডারের ডিটারমিনেন্টের সাথে একটা সেকেন্ড অর্ডারের ডিটারমিনেন্ট ডাইরেক্ট গুণ করা যাবে না। যদি গুণ করার আমাদের ইচ্ছা হয় তাহলে সেকেন্ড অর্ডার ডিটারমিনেন্টটাকে থার্ড অর্ডার ডিটারমিনেন্টে পরিবর্তন করে নেব। এটা যদি ফোর্থ অর্ডার হতো, এটাকে আমরা ইচ্ছা করলে ফোর্থ অর্ডারও করতে পারতাম। 1 0 0 0 0 0 0 1 0 0 0 0 x1 y1 x2 y2। তারপরে একটা সেকেন্ড অর্ডারের ডিটারমিনেন্টকে আমরা ইচ্ছা করলে থার্ড অর্ডার, ফোর্থ অর্ডার, ফিফথ অর্ডার, যে কোনো অর্ডারে আমরা নিয়ে যেতে পারবো আমাদের যদি এরকম দরকার হয়। তাহলে আমরা আগের প্রসঙ্গে চলে যাই, দুটো ডিটারমিনেন্টের গুণ করা শিখছিলাম আমরা। তো এখানে আমরা দেখলাম রো কে রো ওয়াইজ গুণ, এটা রো কে রো ইন্টু রো করলাম। কেউ যদি বলে স্যার ম্যাট্রিক্সের মতোই যদি আমরা করতে চাই, অবশ্যই হবে। তাহলে রো এর সাথে কি গুণ করছি আমরা? কলাম গুণ করছি। কেউ যদি বলে স্যার কলামের সাথে কলাম গুণ, নিয়ম একই, তাহলে কলাম ইন্টু কলাম হবে। কেউ যদি বলে স্যার এর কলাম ওর রো, তাও হবে। যেভাবেই করো না কেন ডিটারমিনেন্টের ভ্যালু দুটো কিন্তু সেম থাকবে। তোমরা বাড়িতে এখানে একটা ডিটারমিনেন্ট নাও, আর একটা ডিটারমিনেন্ট নাও, দুটো ডিটারমিনেন্টের গুণ করো, গুণফল বার করো, গুণফলের মান বার করো, আর এই দুটোর মান বার করো, এই দেখো সব একই হবে। যে কোনো ভাবেই করো না কেন, রো এর সঙ্গে রো, রো এর সাথে কলাম, কলাম কলাম, কলাম রো, যাই করো না কেন তাই হবে। তো এই চ্যাপ্টারের থেকে হায়ার সেকেন্ডারিতে অনেক অনেক অঙ্ক আসে এবং আসেই আর কি। এই চ্যাপ্টারটা খুব ভালো করে তোমরা করবে। যদি কোনো সমস্যা হয় তা আমাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে লিখবে বা আমাকে মেলও করতে পারো। এই চ্যাপ্টারের কিছু অঙ্ক নিয়ে আমি পরবর্তীকালে তোমাদেরকে আবার বলবো। তো আমার এই পড়াটা যদি ভালো লেগে থাকে তাহলে আমার এই চ্যানেল স্টুডেন্টস কম্পেনিয়ন তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করো আর লাইক বাটন প্রেস করো। ভালো থেকো।